হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ আবারও ডেট একদম কিছু ম্যাথ নিয়ে এসেছি এবং ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, সো আমি সবাইকে বলবো তোমরা সবাই ভালো করে এটি দেখার জন্য, এবং এটি ডেট এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2, ফার্স্ট ব্র্যাকেটে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, -3 হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট অফ অল দেখো এখানে কি দেওয়া আছে, এই বিষয়টা আমি লিখে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড -3। আমি কোশ্চেনটা লিখে নিলাম, আমাকে মেইনলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান নির্ণয় করতে হবে। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে নিই, 2x প্লাস 2y প্লাস 2z -3। এখন দেখো আমি এটার সাথে এই ভ্যালুগুলি সাজিয়ে নেব। এক্স স্কোয়ার 2x টা দিকে আসলে কি হবে, -2x। এবার দেখো এখানে কি রয়েছে, 3 রয়েছে, 3 এদিকে আসলে কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। আবার দেখো ওয়াই স্কোয়ার -2y, জেড স্কোয়ার 2z এদিকে আসলে হয়ে যাবে -2z, এদিকে 3টা নিয়ে আসলে হয়ে যাবে +3 = 0। এখন কি করব, দেখো x স্কোয়ার -2x, এখানে 3 রয়েছে, তাহলে আমি ফার্স্টটা 1 লিখে নিলাম, তাহলে আরো আমার 2 বাকি রয়েছে। ঠিক আছে, y স্কোয়ার -2y। এখন দেখো এখানে আমি 1 লিখেছি, তাহলে এখানে 1 দিলাম, এখন 2 হলো, আর একটা 1 আমার কাছে বাকি রয়েছে। ওকে, প্লাস জেড স্কোয়ার -2z প্লাস 1 = 0। তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 3 হয়ে গেল, আর যে অ্যালজেব্রিক নাম্বারগুলো এসে আমি লিখে নিলাম। এখন দেখো ফার্স্টে যে ফর্মুলাটা আছে, এটা কি ফর্মুলা হয়ে গেল, a - b হোল স্কয়ার ফর্মুলা। x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার প্লাস z - 1 হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেল। আমরা একটা বিষয় জানি, কোন সংখ্যা বর্গের যদি যোগফল 0 হয়ে থাকে তাহলে তারা সেপারেটলি 0 হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি, x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বলতে পারি, সেম ভাবে y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বলতে পারি, সেম ভাবে z - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এখান থেকে কি বলতে পারি, x - 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 হয়ে যাবে। ওকে, সেম ভাবে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, y ইকুয়াল টু কি হয়ে যাবে 1, এটার ক্ষেত্রে সেম হয়ে যাবে, z ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে কি বলতে বের করতে বলেছে, x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয়ে যাবে 3। তাহলে আমার কারেক্ট आंसर হয়ে গেল 3। ওকে, এখন দেখো যে কোশ্চেনটা রয়েছে খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে দেখো 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার 14 দিয়ে আছে, কত দিয়ে ভাগ যাবে। তা আমাদের অপশনগুলি দেওয়া আছে, অঙ্কটা করা একদম ইজি একটা ট্রিক্স রয়েছে। দেখো 2 টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 11 প্লাস 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার 14 লিখে নিলাম। এখানে দেখো লয়েস্ট যে টার্মটা রয়েছে এটা কমন নিয়ে নেব। লয়েস্ট টার্ম কি রয়েছে 10, 2 টু দি পাওয়ার 10 কমন নিলে এখানে কি থাকবে, অনলি 1, এখানে থাকবে 2, এখানে দেখো 10 কমন নিলে 2 স্কয়ার থাকবে, এখানে 2 কিউব থাকবে, এখানে 2 টু দি পাওয়ার 4 থাকবে। এখন দেখো 2 টু দি পাওয়ার 10 ইনটু এই ভ্যালুটা যদি নিয়ে আমি কাজ করি, 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার, দ্যাট মিন্স 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16। ওকে, তাহলে কি হয় দেখা যাক, 2 টু দি পাওয়ার 10 ইনটু এগুলি প্লাস করলে কি হয়ে যাবে, দেখো 16 4 কত হচ্ছে 20, 28 30 31। তাহলে দেখো এখানে 31 একটা মাল্টিপল ভ্যালু এসেছে, তাহলে এই 31 দিয়ে আমি এটাকে ডিভাইড করতে পারবো, অন্য কোনো ভ্যালু দিয়ে ডিভাইড করা যাবে না। তাহলে আমার কারেক্ট অপশন হয়ে গেল বি নাম্বার অপশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত, মানে কি বলেছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলেছে। তাহলে যদি আমি একটা সার্কেল ড্র করি, ওকে, তাহলে দেখো একটা বর্গক্ষেত্র ড্র করে নিলাম ভিতরে। ওকে, তাহলে দেখো বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র অন্তর্লিখিত আছে। তাহলে এখানে কি বলেছে, বৃত্ত এবং বর্গক্ষেত্রের অনুপাত বের করতে হবে, ক্ষেত্রফলের অনুপাত। এখন দেখো, এখন বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ধরো বৃত্তের সেন্টার দিয়ে গেছে, এখানে ব্যাসার্ধ কি দিয়েছে আর, তাহলে এটা আর হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ এটা আর হয়ে যাবে। এখন দেখো
বৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। আমি এটা জানি, এটা ফর্মুলা সবাই জানা আছে, কিন্তু বর্গক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কি হয়ে যাবে, দেখো এটা বর্গক্ষেত্রের একটা কর্ণ, তাই কি হয়ে যাবে আর প্লাস আর ইকুয়াল টু কি হয়ে যাবে 2r। এখন দেখো আমরা কি জানি, আবার কর্ণ ইকুয়াল টু বাহু রুট 2। তাহলে কি বলতে পারি আমরা প্রশ্নসারে, বাহু রুট 2 ইকুয়াল টু, এটা কিন্তু কর্ণ ফর্মুলা কি বাহু রুট 2, আর বাহু রুট 2 ইকুয়াল টু আমার কর্ণ কি জানা আছে, দেখো 2r। তাহলে বাহু ইকুয়াল টু কি হয়ে যাবে, বাহু ইকুয়াল টু হয়ে যাবে 2r বাই রুট 2। এখানে দেখো রুট 2 দিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, রুট 2 কে আমরা লিখতে পারি রুট 2 ইন্টু রুট 2 ইন্টু আর। রুট 2 মাল্টিপ্লিকেশন করলে 2 হয়ে যাবে, নিচে রয়েছে রুট 2, রুট 2 ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে যাবে রুট 2r। তাহলে বাহু কি বেরিয়ে গেল রুট 2r। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি জানি বাহু স্কয়ার, বাহুর ভ্যালু কি রুট 2r স্কয়ার। ওকে, তাহলে কি হয়েছে দেখো 2r স্কয়ার। এখন দেখো কি বলেছে, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, বৃত্ত এবং বর্গক্ষেত্রের অনুপাত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আছে দেখো, তাহলে অনুপাত কি হয়ে যাবে পাই আর স্কয়ার ইজ টু 2r স্কয়ার, আর স্কয়ার আর স্কয়ার ক্যান্সেল আউট, পাই ইজ টু 2। তাহলে আমার কারেক্ট অপশন হয়ে গেল বি নাম্বার অপশন। ওকে, সো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওগুলি ভালো লাগে এবং ম্যাথগুলি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওকে, তাহলে আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।